অ্যানশিয়েন্ট অ্যাস্ট্রোনটদের মতে পৃথিবীকে হয়তো ব্যবহার করা হতো পরীক্ষাগার হিসেবে, যেখানে গবেষণা করা হতো জীবজন্তুর উপর। আর তার প্রমাণ হিসেবে পাওয়া যায় আমাদের প্রাচীন ইতিহাসে নজর দিলে আমরা দেখতে পাই প্রতিটি ধর্মেই এমন কিছু জীবের উল্লেখ রয়েছে যা দেখতে ছিল অস্বাভাবিক। আর সেই জীবগুলো ছিল অর্ধেক মানুষ এবং অর্ধেক পশু। পুরাতন গ্রিক ম্যাথোলজিতে সার্বোরাস, যা ছিল 3 মাথা সম্পন্ন একটি দানব কুকুর, যা আন্ডারওয়ার্ল্ডের পাহারাদার ছিল। এবং গ্রিকে আরও ছিল সেন্টার, যা ছিল ঘোড়া ও মানুষের মিশ্রণে একটি প্রাণী। তারা দেখতে ছিল খুবই বৃহৎ এবং সাহসী। তাছাড়া হিন্দু ম্যাথোলজিতে নাগা, যার নিম্ন অংশ ছিল সাপের এবং উপরের অংশ ছিল মানুষের। তারা দেখতে খুবই অদ্ভুত ছিল। এখন হয়তো এই জীবগুলো কাল্পনিক ছিল কিংবা ছিল সত্যি, এবং যদি তাই হয় তাহলে তারা হয়তো পৃথিবীর বাইরে থেকে এসেছিল, কিংবা তারা এলিয়েনের দ্বারা এই পৃথিবীতে সৃষ্টি হয়েছিল। আর যদি তারা সত্যিই ছিল, তাহলে তারা হয়তো মানুষের সাথেই এই পৃথিবীতে থাকতো। এইটা কি সম্ভব? চার্লস ডার্উইনের থিওরি কি সত্যি প্রাচীন ইতিহাসে ঘটেছিল, নাকি তারা এলিয়েনের দ্বারা সৃষ্টি হয়েছিল, হয়তো মানুষকে সাহায্য করার জন্য? এই প্রশ্নের সমাধান আমরা পাই যদি আমরা ইতিহাসের আরেকটি অধ্যায় গবেষণা করি। প্রাচীন ইতিহাসে প্রতিটি ধর্মেই এবং প্রতিটি জায়গায় বিশাল বন্যার বর্ণনা পাওয়া যায়। আর সেই গল্পগুলোতে প্রতিটি গোত্রের জন্যই একটি জাহাজ বানানো হয়। আর বাইবেল এবং কুরআনেও আমরা তাই দেখতে পাই। আর তার মতে ঈশ্বর এই বন্যার সৃষ্টিকারী, এবং তার নির্দেশ অনুযায়ী দেবতারা জাহাজ নির্মাণ করে মানব সভ্যতাকে রক্ষা করার জন্য। কিংবদন্তিদের ভাষ্যমতে সেই সময়ে দেবতারা পৃথিবীর সকল প্রাণী তাদের জাহাজে জড়ো করে। আবার অন্য কিংবদন্তিরা বলে দেবতারা সকল প্রাণী জড়ো করেনি। এখন প্রশ্ন, তারা তাহলে কিভাবে সকল প্রাণী জড়ো করেছিল? এটা কি সম্ভব তারা সকল জীব জড়ো করেনি, বরং তারা জড়ো করেছিল প্রাণীদের ডিএনএ? এবং তাই যদি হয় তাহলে তারা হয়তো কোনো সামুদ্রিক জাহাজ তৈরি করেনি, বরং তারা তৈরি করেছিল স্পেসশিপ। এবং তারা হয়তো ওই জীবগুলোকে নিয়ে আকাশে চলে গিয়েছিল। অ্যানশিয়েন্ট অ্যাস্ট্রোনটদের মতে এইটাই সত্য। এবং তারপর হয়তো ঈশ্বর তৈরি করেছিল নতুনভাবে প্রাণীজগৎ এবং হাইব্রিড প্রাণী। আর তার অস্তিত্ব আমরা এখন ইতিহাসে দেখতে পাই। হ্যালো ফ্রেন্ড, আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।